শেষ দিন আজ সবশেষ খবর জানাতে এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী মার্জিয়া মোমো। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মোমো, আগামীকাল থেকে বন্ধ হচ্ছে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার এবং আজ শেষ মুহূর্তে যখন ভিসা এবং কাজের অনুমতিপত্র নিয়ে শ্রমিকরা বিমানবন্দরে দেশ ত্যাগের উদ্দেশ্যে এসেছেন তখন তারা জানলেন তাদের সাথে হয়েছে ভয়াবহ প্রতারণা। বিশেষ করে এই মুহূর্তে কয়েক হাজার কর্মী রয়েছেন যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে তারা মালয়েশিয়ার ভিসা নিয়েছেন এবং কথা ছিল অন্তত মাসে 1500 থেকে 3000 রিঙ্গিত বেতন করে তারা মালয়েশিয়ায় কাজ করবেন। তবে এয়ারপোর্টে এসে তারা জানালেন গণমাধ্যমকে এখন পর্যন্ত এজেন্সির লোকজন তাদের কাছে কোনো ধরনের বিমানের টিকিট কিংবা কাজের অনুমতিপত্র দেননি। এর ফলে বিশেষ করে একটি এজেন্সির প্রায় 27 জন কর্মী সময় সংবাদের সঙ্গে কথা বলেছেন। তারা বলছেন যে গুলশানের যে নিউ হ্যাভেন এজেন্সিটি রয়েছে সেই এজেন্সিটি এই 27 জন কর্মীর প্রায় প্রত্যেকের কাছ থেকে 5 থেকে 6 লক্ষ টাকা করে নিয়েছেন। এমনকি গত 4 দিন ধরে তাদেরকে ঢাকায় এনে হোটেলে রাখা হয়েছিল, সেই হোটেল খরচও এই কর্মীরা বহন করেছেন। তবে সকাল থেকে এখন পর্যন্ত বারবার এজেন্সির কাছে ফোন করেও এই কর্মীরা বলছেন তাদেরকে বলা হচ্ছে তাদের টিকিট এবং কাজের অনুমতিপত্র চলে আসবে, তবে এখন পর্যন্ত তারা টিকিট কিংবা কাজের অনুমতিপত্র কোনোটি হাতে পাননি। অভিবাসন বিশেষজ্ঞরা বারবার বলছেন যে মালয়েশিয়ার শ্রম বাজারকে কেন্দ্র করে বিভিন্ন অসাধু এজেন্সি তথ্য রয়েছেন এবং যাদের ফলে লাখো মানুষ প্রতারিত হচ্ছেন এবং তারা বলছিলেন যে মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হওয়ার পেছনে এই ধরনের ভুয়া এজেন্সি এবং যে সিন্ডিকেট চক্র তাদেরকে তারা দায়ী করছেন। এবং আজকে কিন্তু যেখানে এই সকল কর্মীদের যারা নিজের সর্বস্ব পুঁজির টাকা দিয়ে তারা হচ্ছে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা অর্থ খরচ করেছিলেন, তাদের কিন্তু একেবারে সর্বস্ব হারানোর বেদনা আমরা দেখতে পেয়েছি। এবং এখন পর্যন্ত আজকে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 9টি ফ্লাইটে 2500-এর বেশি কর্মীদের হচ্ছে বিদেশে যাওয়ার কথা রয়েছে। কিন্তু যদি এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্থিতি বোঝাতে চাই, এখানে কিন্তু প্রায় 10,000-এর বেশি মানুষ কর্মী উপস্থিত রয়েছেন এবং তারা বলছেন তারা প্রত্যেকেই বাইরের নথিভুক্ত বিভিন্ন এজেন্সিতে তারা টাকা পয়সা দিয়েছিলেন এবং বিনিময়ে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ধরনের টিকিট কিংবা কোনো ধরনের কিছু পাননি। সবশেষ জানিয়ে রাখতে চাই যে মালয়েশিয়া শ্রম বাজার এবং এটিকে ঘিরে বাংলাদেশের যে সিন্ডিকেট চক্র রয়েছে সেটির বিষয় কিন্তু জাতিসংঘের মানবাধিকার জাতিসংঘের যে হাই কমিশনের কার্যালয় থেকে একটি বিবৃতি এসেছিল, সেখানে বলা হয়েছে যে মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশিরা মানবতার অবস্থা এবং দুর্বিষহ অবস্থা তারা কাটাচ্ছেন এবং এর পেছনে রয়েছে